আসসালামু আলাইকুম। আমি আছি টেকনাফ উপজেলায়, কক্সবাজার জেলার একটা উপজেলা আর কি। এটা চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছে, বাট অনেকেরই হয়তো আসা হয়নি। তো এখানে এসে আপনি এরকম কিছু চাষের জমির মতো দেখবেন যে সুন্দর করে আল করে কিছু জিনিস হচ্ছে। তো এটা আসলে কোনো অন্য কিছু চাষ না, এটা লবণের চাষ হচ্ছে। অনেকে হয়তো দেখে ভাবতে পারেন যে এখানে হয়তো ধান চাষ হচ্ছে বা এমন কিছু, আসলে ধান না। আমি একটু কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন। এই যে সাদা সাদা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লবণ। তো এই সমুদ্রের যে লোনা পানি, তো অবশ্যই এখানে সমুদ্র না, এই যে সূর্য দেখতেছেন ওইদিকে, এই বিশেষ করে এই যে ব্রিজের ওই সাইডে এই যে রাস্তাটা, ওইদিকে হচ্ছে আপনার নাফ নদী, যেটা হচ্ছে টেকনাফ এবং বাংলাদেশ এবং মায়ানমারের যে নদী, দুই দুই দিকেই হচ্ছে এই নদীর অর্ধেক অর্ধেক অংশ, অর্ধেক মায়ানমারে অর্ধেক বাংলাদেশে। তো ওই নদীর পানি সম্ভবত এখানে এনে এরা লবণ চাষ করতেছে। এটা মোটর দিয়ে সেচ পদ্ধতির মাধ্যমে এইগুলো আনে। দেখি আমি সামনে আরও দেখাচ্ছি। তারপরে এইগুলা আস্তে আস্তে রোদে শুকানোর মাধ্যমে লবণ তৈরির প্রসেস করে। এই যে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে সাদা সাদা মতো এগুলো আস্তে আস্তে জমে আমাদের যে লবণ এটা তৈরি হয়। যে এই রাস্তাটা সম্পূর্ণ নাফ নদীর দিকে গেছে, আর এই সাইডে সব লবণের চাষের জন্য নির্ধারণ করা। তো ওই সাইডে হচ্ছে নাফ নদী, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নালা দিয়ে পানি এনে, ওই যে আমি জুম করলে বুঝতে পারবেন, ওই নালা দিয়ে পানি ওই সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, এর মাধ্যমে আর কি লবণ বানানোর প্রসেস করে। ওই যে ওখানে লবণের চাষ, আর এই নালা দিয়ে হচ্ছে পানি ঢুকে। এই যে লবণের জন্য পানি এই নালা দিয়ে বা এই খাল দিয়ে এই দিক দিয়ে যায়। আর এই জঙ্গলটা পার হলে, এই জঙ্গলটাও বলা যায় যে নাফ নদীর অংশ। এই জঙ্গলটার এখান দিয়েই নাফ নদীর মানে পানিটা হয়। ঠিক আছে, এত দূরে। আসসালামু আলাইকুম।